আমরা চালু করতে চলেছি স্টুডেন্ট ক্রেডিট কার্ড। এর জন্য আমরা গর্বিত এবং নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলাম আমাদের সরকার আসলে এটা করবে, এবং আগেই কৃষক বন্ধুটা আমরা করে দিয়েছি। এবং আজকে এটা একটা বিরাট কাজ, সারা বিশ্বে এত বড় প্রকল্প এই প্রথম, দেশেও তো বটে, ইউনিক স্কিম। এবং আমরা যেটা বলি, আমরা যে কথা রাখি, এবং কথা রাখাটাই আমাদের কথা রাখাটাই আমাদের কাজ, এবং উন্নয়ন আমাদের কাজ। স্টুডেন্টস ক্রেডিট কার্ডে 10 লক্ষ টাকা পর্যন্ত, মনে রাখবেন, ছাত্রছাত্রীরা ঋণ নিতে পারবেন। এর জন্য কোনো গ্যারেন্টার লাগবে না, গ্যারেন্টার হবে রাজ্য সরকার। এই ক্রেডিট কার্ডের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো, দশম শ্রেণী থেকে শুরু করে স্নাতক থেকে স্নাতকোত্তর, অর্থাৎ ওই এমএ, এমএসসি, নানা রকম, এমকম, এরপর ডিপ্লোমা আছে, ডাক্তারি আছে, গবেষণা আছে, সব কিছুতেই লোন পাওয়া যাবে। এমনকি প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশিক্ষণের জন্য বিভিন্ন কোচিং ইনস্টিটিউট, যেখানে আইএস, আইপিএস, ডাব্লিউবিসিএস, ডাব্লিউপিপিএস সহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি দেওয়া হয়, সেখানে পড়াশোনা করলেও এই ঋণ পাওয়া যাবে। মনে রাখবেন, এই ঋণটা খুবই ইম্পর্টেন্ট, এবং এর মধ্যে কতগুলো বিশেষ দিক আছে। লেখাপড়ার যাবতীয় খরচ, কোর্স ফি, টিউশন খরচ, হস্টেল ফি, বইপত্র, কম্পিউটার, ল্যাপটপ কেনা, এই প্রকল্প থেকে ঋণ পাবে। বাংলায় বসবাসকারী ভারতীয় ছাত্রছাত্রীরা রাজ্যের বাইরে, এমনকি বিদেশে অবস্থিত যে কোনো স্বীকৃত স্কুল, মাদ্রাসা, কলেজ, বিশ্ববিদ্যালয়, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করার জন্য এই ক্রেডিট কার্ডে সুবিধে পাবেন। 40 বছর বয়স পর্যন্ত এটা চলবে। কেন এত বছর আমরা অ্যালাউ করেছি? স্টুডেন্ট তো মাধ্যমিক পাস করে 13, 14, 15, 16 বছরের মধ্যে। তার কারণ হচ্ছে, অনেকে জানবেন হয়তো ব্রেক অফ স্টাডিজ হয়ে গেছে, পড়াশোনা করতে পারেনি পয়সার অভাবে, এখন হয়তো কোনো চাকরি বাকরি করে বা করে না, কিন্তু তার পড়াশোনার দিকে ঝোঁক আছে, সে একটা গবেষণা করতে চায়, সে একটা ভালো প্রতিযোগিতামূলক পরীক্ষা দিতে চায়। সেই ক্ষেত্রে তারা যাতে সুযোগ পায়, রিসার্চ করতে পারে, সেই জন্যেই 40 বছর বয়স অবধি এই সুযোগটা দেওয়া হয়েছে। এই ক্রেডিট কার্ডে ঋণের মেয়াদ হচ্ছে 15 বছর। 15 বছর মানে অনেক বেশি। তার মধ্যে তারা চাকরি বাকরিও পেয়ে যাবেন। উচ্চশিক্ষা যারা করেন, ভালোভাবে শিক্ষায় দীক্ষায় যারা নানা রকম ট্রেনিং নেন, প্রতিযোগিতামূলক পরীক্ষায় পাশ করে, তারা চাকরি বাকরি পেয়ে 15 বছরের মধ্যে এই ঋণ শোধ করবেন। রাজ্যের সব সরকারি, বেসরকারি, কোঅপারেটিভ ব্যাংক থেকে এই লোন পাওয়া যাবে, এবং ব্যাংকিং সেক্টর থেকেও পাওয়া যাবে। The entire loan is covered by insurance. আবেদন করার পদ্ধতি খুব সহজ, সবটাই অনলাইন। কোর্স চলাকালীন যে কোনো সময় আবেদন করা যাবে। এরপরে ছেলে মেয়েদের পড়াশোনার খরচের জন্য বাবা মার আর কোনো চিন্তা থাকবে না, এবং বাচ্চাদেরও মন খারাপ করে ঘুরে বেড়াতে হবে না, এখানে ওখানে এডুকেশন লোনের জন্য ঘুরতে হবে না, পায়ের জুতো বা হাফশোল হয়ে যাবে না। আমি আশা করব স্টুডেন্ট ক্রেডিট কার্ড আগামী দিনে ছাত্রছাত্রীদের অনেক স্বপ্ন পূরণে তাদের সাহায্য করবে। তাই আমি সবাইকে বলবো, টাকা পয়সার কথা না ভেবে মন দিয়ে আমার ছাত্রছাত্রী বন্ধুরা পড়াশুনো করুন। পিতামাতাকেও বলবো, অভিভাবকদের চিন্তা করবেন না, আপনি ঘরের সামনে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ আপনার হাতের মুঠোয় এসে গেল,
আপনার স্বপ্ন পূরণ হবে। আপনার ছেলেমেয়েরা কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ প্রফেসর, কেউ টিচার, কেউ আইএস, কেউ আইপিএস, নানা রকম উচ্চশিক্ষায় দেশে বিদেশে তারা স্থান পাবে, আপনাদের মুখ উজ্জ্বল করবেন। এই ক্ষেত্রে পরিবারও আজকে তাদেরও আমি আমাদের প্রণাম জানাচ্ছি সব পরিবারকে, এবং আমাদের কথা মতো আমরা কথা রেখেছি, সেই জন্য আপনাদের অভিনন্দন জানাচ্ছি। যেসব ছেলেমেয়েরা আজকে এই কার্ড পেলেন বা যারা আবেদন করেছেন, আমি সবাইকে আমার অভিনন্দন জানাই। আগামী দিনও যারা আবেদন করবেন তারা এই কার্ড পাবেন। আমি চাই এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড হয়ে উঠুক আমার ছাত্রছাত্রীদের বিশেষ বন্ধু, বিশ্বস্ত সাথী। আমি আপনাদের আরো বলি যে একটা দিকে শুধু লক্ষ্য রাখতে হবে যে কখনোই কোনো স্টুডেন্টস ক্রেডিট কার্ড নিয়ে কোনো প্রতারক যদি কার্ডটাকে নকল করে নানা রকম ভাবে আপনাদের প্রভাবিত করার চেষ্টা করে, মনে রাখবেন এই সমাজে যেমন ভালো লোক আছে, কিছু দুষ্টু প্রকৃতির লোকও আছে যারা নিজেদের স্বার্থে গভর্নমেন্ট লোগো মিসইউজ করে। পার্লামেন্টের ঘটনাও আপনারা জানেন, পার্লামেন্টে যখন অ্যাটাক হয়েছিল গভর্নমেন্টের গাড়ি করে গিয়েই কিন্তু টেরোরিস্টরা অ্যাটাক করেছিলেন। এগুলো এক একটা কিছু লোক আধার কার্ড থেকে শুরু করে, স্মার্ট কার্ড থেকে শুরু করে, স্টুডেন্টস কার্ড থেকে শুরু করে নানা রকম ভাবে তারা কিন্তু জালিয়াতি করে। কোনো জালিয়াতির দিকে তাকাবেন না, যাবেন না। স্টেট ওয়েস্ট বেঙ্গল এডুকেশন বোর্ডের যে ওয়েবসাইট আছে সেখানে যে অনলাইন হচ্ছে সেই অনলাইনের মাধ্যমে আবেদন করবেন এবং আবেদন অনুযায়ী কাজটা হবে। আর আমি এডুকেশন ডিপার্টমেন্টকে বলবো কোঅর্ডিনেশন করতে হবে, মনিটরিং করতে হবে, যারা স্টুডেন্টদের এই টাকা নিয়ে কোনো মিসইউজ না করে, এবং সেক্ষেত্রে নজর রাখতে হবে। একমাত্র আর যে যে জায়গা থেকে স্টুডেন্টরা লোন পাবে সেই জায়গাগুলোকে নিশ্চিন্ত করে দিতে হবে, জেলা থেকে শুরু করে স্টেটে, যাতে কোনো বাইরের প্রতারণা করে নকল লোগো করে, আজকাল তো নকল ভিডিও হয়, নকল ডেকোরেটেড সাজ করিয়ে দেয়, নকল নানা রকম কাজ করে বেড়ায়। দে আর নট অ্যাসোসিয়েটেড উইথ দ্য স্টেট গভর্নমেন্ট। এই যে ভ্যাকসিনের যেটা হলো, ইট ইজ আইসোলেটেড কেস, ইট ইজ নট অ্যাসোসিয়েটেড উইথ দ্য স্টেট গভর্নমেন্ট। কিন্তু অনেক সময় কেউ বুঝতে পারে না, ভাবে সরকারি গাড়ির কালার লাগাচ্ছে। চোর ডাকাতরা তো এগুলোই করে বেড়ায়। আর চোর ডাকাতরা সবসময় চেষ্টা করে বাইরে কেউ বেরোলে তার সাথে একটা ছবি তুলে নেওয়ার। সেলফি বলো, দিদি একটা সেলফি তুলবো, আমি অনেক সময় এখন বলে দিই না বলি একটাই কারণে, কারণ কে যে কোথায় কি করে বেড়াচ্ছে তার তো কোনো ঠিক নেই। ধরুন আমি দুর্গাপুজোর প্যান্ডেলে গেলাম, অনেক লোক প্যান্ডেলে থাকে, সবাইকে তো চিনি না, মন্দিরে পুজো দেখতে আসে অনেকে, কে কোথায় একটা দূর থেকে ছবি তুলে নিচ্ছে। আমি তো একবার লক্ষ্য করলাম, আমি প্লেনে বসে আছি 1A সিটে, আর ছবি তুলছে 20 নম্বর সিট থেকে পুরো জুম করে, ফটোশপ করে। এসব কায়দাও আছে। সুতরাং সব কিছু ফুল প্রুফ করে যাতে কাজটা চলে, এদিকে আমি ব্রাত্য বোস এবং বিশেষ করে মনীষ জৈন যারা আছেন, এবং ব্যাংকিং সেক্টর, আমাদের কোঅপারেটিভ সেক্টর, স্টুডেন্টরা যাতে হ্যারাস না হয় এটা লক্ষ্য রাখতে হবে, স্টুডেন্টরা যাতে অ্যাডভান্টেজ পায় সেটা লক্ষ্য রাখতে হবে, এটা মাথায় রাখবে। এই সেই কমিউনিকেশন সিস্টেমের যে কোড, এই কোড কেউ যেন জানতে না পারে, একজন দুজন ছাড়া, এবং কোনো ঘটনা ঘটলে সেই দুজনে কিন্তু দায়ী হবে, এটাও মাথায় রাখতে হবে। আমরা 70 লক্ষের বেশি ছাত্রছাত্রী কন্যাশ্রীকে দিই। আপনারা শুনলেন মাননীয় মুখ্যমন্ত্রী কি বললেন। তো এবার আরেকটু ডিটেলস আমরা দেখে নিই এইখানে প্রকল্পটি কি। পশ্চিমবঙ্গবাসী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের স্বার্থে তাদের শিক্ষাক্ষেত্রে এগিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে স্বল্প সুদ অথচ দীর্ঘমেয়াদে পরিশোধযোগ্য সর্বোচ্চ 10 লাখ টাকা পর্যন্ত শিক্ষাঋণ প্রদান করে থাকবে। শুনলেনই মাননীয় মুখ্যমন্ত্রী কি বললেন। কারা কারা এই সুবিধা পাবেন? ভারতের নাগরিক এবং অন্তত পক্ষে 10 বছর পশ্চিমবঙ্গে বসবাসকারী পরিবারভুক্ত শিক্ষার্থী অর্থাৎ স্টুডেন্ট। আবেদন করার সময় শিক্ষার্থীর বয়স অনধিক 40 বছর হতে হবে। পশ্চিমবঙ্গ সরকারের স্বীকৃত বোর্ড, সংসদে প্রশাসনিক নিয়ন্ত্রণাধীন সরকারি বেসরকারি বিদ্যালয়
মাদ্রাসায় ১ম শ্রেণী থেকে উচ্চ মাধ্যমিক পাঠরত শিক্ষার্থী হতে হবে। দেশ-বিদেশের যেকোনো স্বীকৃত কলেজ, বিশ্ববিদ্যালয়, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ডিপ্লোমা কোর্স সহ স্নাতক, স্নাতকোত্তর, পেশাগত ডক্টরাল ও পোস্ট ডক্টরাল কোর্সে পাঠরত শিক্ষার্থী। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য কোচিং ইনস্টিটিউশনে প্রশিক্ষণরত শিক্ষার্থী এই বেনিফিটটা পাবেন। সব ক্ষেত্রে নিজ, নিজ শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনকারীকে সহ ঋণ গ্রহীতাকে সহঋণ গ্রহীতাকে সাথে করে ক্যাম্পে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। কি নথি আনতে হবে? আবেদনকারীর আধার কার্ডের জেরক্স কপি, মাধ্যমিকের রেজিস্ট্রেশন নথির জেরক্স কপি, আবেদনকারীর মোবাইল ফোন নম্বর ও ইমেইল আইডি, আবেদনকারী ও সহঋণ গ্রহীতার মা-বাবা, আইনি অভিভাবক রঙিন ছবি, আবেদনকারী ও সহঋণ গ্রহীতার প্যান কার্ডের জেরক্স কপি, প্যান কার্ড না থাকলে নির্দিষ্ট ফরম্যাটে অঙ্গীকারপত্র, অভিভাবকের ঠিকানায় প্রমাণপত্রের জেরক্স কপি ও মোবাইল ফোন নম্বর, আবেদনকারী ও সহঋণ গ্রহীতার ব্যাংকের তথ্য, ব্যাংকের নাম ও শাখা, অ্যাকাউন্ট নম্বর, আইএফএসসি কোড নাম্বার, আবেদনকারী ও সহঋণ গ্রহীতার নমুনা স্বাক্ষর, শিক্ষা প্রতিষ্ঠানের কোর্স ফি সম্বলিত নথির জেরক্স কপি, শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি প্রমাণপত্র নথির জেরক্স কপি। বিশদ জানতে আপনি এই www.wbgov.in, তারপরে আপনার যে ওয়েবসাইট দেওয়া আছে এখানে এটা, অথবা আপনি টোল ফ্রি নম্বরে কল করতে পারেন। এবং আপনাকে বলে দেই, এখন ২৪শে জানুয়ারি ২০২৫ থেকে ১লা ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত যে দুয়ারে সরকার হচ্ছে, আপনি সেই দুয়ারে সরকারেও এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পারেন এবং এটা আপনাকে বলে দিচ্ছি ২৮শে ফেব্রুয়ারির মধ্যে কিন্তু টোটাল প্রসেসিংটা হয়ে যাবে। এটা আপনার জন্য একটা ভালো সুযোগ। তো আপনি দুয়ারে সরকারে অবশ্যই যোগাযোগ করে নিন এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ব্যাপারে। ঠিক আছে? তো আশা করি বন্ধুরা আপনাদের ভিডিওটি অনেক তথ্য দিয়েছে। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।